আপনি কি কখনো কালো হিমশৈল দেখেছেন? আপনি কি ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব? আমরা সবাই তো জানি হিমশৈলের রং সাধারণত সাদা বা নীল হয়। আজ আমরা আলোচনা করব একটি অদ্ভুত এবং রহস্যময় ঘটনা নিয়ে, যা কানাডার ল্যাব্রাডর সাগরে ঘটেছে। একটি কালো হিমশৈল। হ্যাঁ, এই হিমশৈলটি সম্পূর্ণ কালো। এই অভূতপূর্ব দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে এবং মানুষ এর রহস্যময় উৎস নিয়ে নানা তথ্য দিচ্ছে। কেউ বলছে এলিয়েনরা এসেছিল, আবার কেউ বলছে এটি আসলে একটি প্রাচীন ভূতাত্ত্বিক নিদর্শন। আবার অনেক বিজ্ঞানী বলেছে এই কালো হিমশৈলটি 1000 থেকে 1 লক্ষ বছর পুরনো হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব এই রহস্যময় হিমশৈলের সম্পূর্ণ কাহিনী। আমি বিজন, চলুন শুরু করা যাক। সাধারণত হিমশৈল সাদা বা নীল হয়, কিন্তু কিভাবে কালো হিমশৈল সৃষ্টি হতে পারে? সাধারণত হিমশৈল সাদা দেখায় কারণ এর ভেতরে অসংখ্য ছোট ছোট বায়ুর বুদবুদ থাকে। এই বুদবুদগুলো আলোর সব তরঙ্গ দৈর্ঘ্যকে বিক্ষিপ্ত করে ফেলে, ফলে হিমশৈল সাদা দেখায়। কিন্তু যখন বরফ পুরনো হয়ে যায় এবং চাপের কারণে সংকুচিত হয়, তখন এই বায়ুর বুদবুদগুলো বের হয়ে যায়, ফলে বরফ স্বচ্ছ হয়ে যায় এবং নীল দেখায়। কিন্তু কালো হিমশৈল একটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। এগুলি সৃষ্টি হয় যখন বরফের সাথে মাটি, পাথরের কণা বা অন্যান্য গাঢ় পদার্থ মিশে যায়। এটি সাধারণত তখনই ঘটে যখন হিমবাহ গাঢ় পৃষ্ঠের ওপর দিয়ে চলে যায় অথবা গড়িয়ে পড়ে। আরো আকর্ষণীয় বিষয় হলো সবুজ রঙের হিমশৈল রয়েছে, যেগুলো আয়রন অক্সাইড বা লোহা জারণ থেকে সৃষ্টি হয়। আবার হলুদ রঙের হিমশৈলও দেখা যায় যখন মৃত প্ল্যাঙ্কটন বা খনিজ পদার্থ বরফের সাথে মিশে যায়। এমনকি ডোরাকাটা হিমশৈলও আছে, যেগুলি বরফের বিভিন্ন স্তরের কারণে সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে এই বছরে মে মাসে। ফারো দ্বীপপুঞ্জের অধিবাসী হালুর আন্তনিউসেন নামে একজন অভিজ্ঞ মৎস্যজীবী যখন সাপুর্তি নামের একটি চিংড়ি ধরা জাহাজে কাজ করছিলেন, তখন তিনি কিছুটা দূরে একটি অদ্ভুত আকৃতির হিমশৈল দেখতে পান। সাধারণত সাদা বা নীলাভ হিমশৈলের পরিবর্তে এটি ছিল সম্পূর্ণ কালো, কয়লার মতো কালো। এই রহস্যময় কালো হিমশৈলের উৎপত্তি নিয়ে বিজ্ঞানীরা কয়েকটি তত্ত্ব উপস্থাপন করেছেন। কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটির হিমবাহ বিশেষজ্ঞ ডক্টর লেব তারাসভ এই বিষয়ে গভীর গবেষণা করেছেন এবং কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন। ডক্টর তারাসভের মতে এই কালো হিমশৈলটি সম্ভবত একটি বৃহত্তর হিমবাহের অংশ, যা সমুদ্রে ভেঙে পড়েছিল। হিমবাহ যখন সমুদ্রের দিকে অগ্রসর হয়, তখন এটি মাটির সাথে ঘর্ষণ করে এবং প্রচুর ধ্বংসাবশেষ সংগ্রহ করে। এই ধ্বংসাবশেষ বরফের সাথে মিশে গিয়ে একটি অভিন্ন গাঢ় রং সৃষ্টি করে। আরেকটি আকর্ষণীয় সম্ভাবনা হলো আগ্নেয়গিরির কার্যকলাপ। যদি কোনো বৃহৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে থাকে, তাহলে সেই ছাই বরফের সাথে মিশে গিয়ে এটিকে কালো করে তুলতে পারে। সবচেয়ে রোমাঞ্চকর তত্ত্ব হলো উল্কাপাতের সম্ভাবনা। যদি কোনো উল্কা গ্রিনল্যান্ডে আঘাত হানে, তাহলে সেই প্রভাবের ধ্বংসাবশেষ বরফের সাথে মিশে গিয়ে এই গাঢ় রং সৃষ্টি করতে পারে। যদিও এটি অনুমানমূলক, তবে বিজ্ঞানীরা এই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। ডক্টর তারাসভ অনুমান করেন যে এই হিমশৈলটি 1000 থেকে 1 লাখ বছরের পুরনো হতে পারে। এতদিন ধরে ধ্বংসাবশেষ
বরফের সাথে মিশে থাকার ফলে এটি এই অভিন্ন কালো চেহারা পেয়েছে। এই বরফের অংশ হাজার হাজার বছর ধরে আলোর মুখ দেখেনি, যা এটিকে আরও রহস্যময় করে তুলেছে। এই কালো হিমশৈল শুধু বিজ্ঞানীদের নয়, সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল জাগিয়েছে। এই অসাধারণ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মানুষের প্রতিক্রিয়া ছিল বিস্ময়কর। বিভিন্ন প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ তাদের মতামত এবং তত্ত্ব শেয়ার করেছেন। কেউ কেউ এটিকে এলিয়েন, মহাকাশযান বলেও রসিকতা করেছেন। তাহলে আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে শুরু করেছে, এই কালো হিমশৈলটি কি শুধুই প্রাকৃতিক, নাকি এখানে লুকিয়ে আছে অন্য কোনো মহাজাগতিক বার্তা? এটি কি নিছকই বৈজ্ঞানিক ব্যাখ্যার বিষয়, নাকি আদতে প্রকৃতির পাঠানো একটি সতর্ক সংকেত? এই প্রশ্নগুলোর উত্তর আমরা হয়তো একদিন পেয়ে যাব। ততদিন পর্যন্ত এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনি কি ভাবেন এই কালো বরফখণ্ড সম্পর্কে? আপনার মতামত নিচে কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আরও এরকম বিজ্ঞান বিষয়ক ভিডিওর জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী রহস্যময় ভ্রমণে আবার দেখা হবে। ততদিন সকলে ভালো থাকুন এবং জানার ভেতরেই থাকুন।